ক্ষমতার বাইরে থেকেও মানুষের হৃদয়ে কতটা গভীর জায়গা করে নেওয়া যায় তার এক অনন্য নজিরে দেখা গেল রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢলে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। ৩১ ডিসেম্বর বিকেল ৩টার দিকে অনুষ্ঠিত জানাজায় রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো হন। ভোর থেকেই মানিক মিয়া এভিনিউয়ে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে তৈরি হয় আবেগঘন পরিবেশ। নারী, পুরুষ, তরুণ তরুণী থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাই নীরব শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় জানান এই রাজনৈতিক নেত্রীকে। দীর্ঘ সময় ধরে মানুষের স্রোত অব্যাহত থাকে, যা প্রত্যক্ষদর্শীদের কাছে এক অভূতপূর্ব দৃশ্য হিসেবে ধরা দেয়। জানাজায় অংশ নেয়া কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ক্ষমতার বাইরে গিয়েও যে মানুষের হৃদয়ে জায়গা করে নেয় এই জনসমুদ্র তার প্রমাণ। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমিন। তার এই পোস্ট মুহূর্তেই ব্যাপক সাড়া ফেলে। এর আগে ৩১ ডিসেম্বর সকাল ৮টা ৫৩ খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে নেওয়া হয়। প্রথমে ফিরোজায় নেয়ার পরিকল্পনা থাকলেও পরে মরদেহটি গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে নেওয়া হয়। সেখান থেকে দুপুরে মরদেহ মানিক মিয়া এভিনিউয়ে আনা হয়। জানাজা শেষে বিকেল ৪টা ৪০ তাকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।